মার্কা সবাই বলো মুন্সি মার্কা বলাই দাও জয় দাও জানাই দাও তারেক জিয়ার খালেদা জিয়ার বকুল ভাইয়ের সোনার গায়ের সামনে এমপি বকুল ভাইয়ের মার্কা সবাই বলো সোনার গায়ে বাংলাদেশে খালেদা জিয়ার জিয়াউর রহমানের তারেক জিয়ার মার্কা তারে মৌলবাদ বানায় একটা নিরীহ মানুষ তারে কিন্তু জঙ্গি একটা নাটক করতো জঙ্গি নাটক করে রাতের বেলায় বোম টম ফুটাইয়া গুলিমুলি করে টেনে আপনার জঙ্গি বানায় জেলে জেলে তো আপনি নিরীহ জীবনে কোনোদিন মানে জীবনে কোনো কাউকে থাপ্পড় দেন না। এই যে আপনার অধিকার হরণ করলো আপনার বেইজ্জতি করলো, এই বেইজ্জতি করার কারণেই কিন্তু আপনার কূপগুলি ছোট ছোট কূপগুলি বড় হয়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মা বোনেরা নেমেছে। হিন্দু ছিল না, মুসলিম ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, প্রায় হিন্দু মনে করেন মানে প্রায় হ্যাঁ এই যে মানে ভালো একটা জায়গায় বলতে হবে। এই যে 31 দফার মধ্যে 31 দফা ছাত্রদের কথা হবে, ছাত্রদের কথা আছে কি এখানে একটা দফা আছে যে শিক্ষা ব্যবস্থা হবে নলেজ ভিত্তিক এবং কারিগরি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটা ছাত্রদের কথা হবে। আবার মানে বুঝতেছি হ্যাঁ বুঝতেছি ভাই ভাবি পরিবারের কথা বকুল মামা আছে তো আগোকে আছে আয় হয় সেই আয় সংসার চালানো কঠিন হয়ে যায়। একদিকে 16 বছরের একটা সিস্টেমে হয়ে গেছিল পণ্যের দাম বৃদ্ধি করা, এখন জমশেদ মামা 10 টাকাতে কিনে 10 টাকা কিনলে 2 টাকা লাভ করতে হয়েছে। আর জমশেদ মামা যদি 5 টাকাতে কিনতো তাইলে জমশেদ মামা মানে 6 টাকা করতো। মানে এমন না যে 5 টাকার জিনিস কিনে 12 টাকা করতো। এই যে তুমি এটা কি তারেক রহমানের যে আমাদের তারেক রহমানের যে নীতিটা হচ্ছে বাংলাদেশে মানে এই 2 নম্বর দফাটা সম্প্রীতিমূলক কয় না হিন্দু মুসলমান সম্প্রীতি মানে কি সাহস করে আজকে যেটা এই যে মানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন কি বলতেছে সংস্কার বলে, সংস্কার না হলে নির্বাচন হবে না, তারপরে পিয়ার না হলে নির্বাচন হবে না, মানে নির্বাচন একটা তারিখ ঘোষণা হয়েছে গতকালকে নির্বাচন কমিশন সচিব একটা মানে রোডম্যাপ ঘোষণা করছে এই তারিখে সম্ভবত নির্বাচন হবে ফেব্রুয়ারি 12 তোমরা যাই হোক রোজার আগে। এখন মানে বিভিন্ন রকমের বিভিন্ন দফা দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য দেখবে। কারণটা কি নির্বাচন বানচাল করা শেখ হাসিনার আমলে মানুষ বাংলাদেশে জনগণ ছিল কিন্তু জনগণের মর্যাদা ছিল না, জনগণের অধিকার ছিল না। শেখ হাসিনার আমলে বাংলাদেশে কাগজে কলমে ভোট ছিল কিন্তু মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। শেখ হাসিনার আমলে নির্বাচন করার নামে প্রহসন নাটক মঞ্চস্থ করা হয়েছে। নির্বাচনের আগে মানুষের ভোট পুলিশ প্রশাসন ব্যালট বাক্স ভরে দিয়েছে। এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়েছে, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে বিএনপি ভালো কাজ করবে, বিএনপি মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেবে। এবং আমাদের নেতা তারেক রহমানও বিশ্বাস করে যদি বিএনপি আগামী 26 ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন ঘোষণা করেছে, আপনারা দেখেছেন কালকে নির্বাচন কমিশন সচিব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এবং এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। বন্ধুরা, আমাদের আজকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেখ হাসিনা যেভাবে ভোটের অধিকার হরণ করেছে, মানুষের মর্যাদা হরণ করেছে, চুরি ডাকাতির মাধ্যমে লুটপাটের মাধ্যমে অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সেই রাষ্ট্রীয় কাঠামোকে পুনরায় আবার সুন্দর সাবলীলভাবে ফিরিয়ে আনার জন্য 2023 সালের 13 জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমমনা দলগুলির সাথে আলোচনার মাধ্যমে যে 31 দফা দাবি দিয়েছে, সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের মুক্তির সনদ। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করি, আপনারা দেখবেন 31 দফার মধ্যে বাংলাদেশের সকল মানুষের অধিকার সন্নিবিষ্ট করা আছে। ছাত্রের অধিকার আছে, শিক্ষকের অধিকার আছে, জেলের অধিকার আছে, কামারের অধিকার আছে, কুমারের অধিকার আছে, বাংলাদেশের আবহাওয়া জনতা সবার অধিকারী লিপিবদ্ধ আছে। তারেক রহমানের নেতৃত্বে যদি আগামী দিন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাহলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে আমরা 31টা দফা সবগুলি দফায় আমরা বাংলাদেশের মানুষের জন্য পূরণ করব। আর বন্ধুরা, সোনারগাঁয়ের রাজনীতিতে আমি আপনাদের অতি পরিচিত মুখ,
অতি পরিচিত মুখ। ছোট সময় থেকে এই জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত আছি। জীবনের কোনো প্রান্তে এই পর্যন্ত কোনো প্রান্তে কোনো চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজির সাথে সম্পৃক্ত হই নাই। ইনশাআল্লাহ তারেক রহমান সারা বাংলাদেশে যে ধরনের প্রার্থী মানে পছন্দ করে সেই প্রার্থী তালিকায় প্রার্থী থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, মেধা থাকবে, দক্ষতা থাকবে, দলের প্রতি নিবেদিত প্রাণ থাকবে। ইনশাআল্লাহ এমপির মতো নেতা আছে রে, ওই সেই নেতা বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, সোনারগাঁয়ে বকুল ভাই, ভবিষ্যতে বকুল ভাই, এমপি বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, বকুল ভাই, সোনারগাঁয়ে বকুল ভাই।